ইতিমধ্যে অনেকেই কেএমএফ এর নাম শুনছেন, কিন্তু অ্যাকচুয়ালি কেএমএফ বলতে কি বোঝাচ্ছে, কোথা থেকে আপনি প্র্যাকটিস করবেন জিআরই, অনেক কিছু একটা মাথায় প্রশ্ন চলে আসে। তো আজকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমরা মেন যে কেএমএফ এর ওয়েবসাইট kmf.com ওখানে আমরা গেলাম। এরপরে আমি এখানে একটা মেন সমস্যা হচ্ছে বারবার জিনিসগুলো চাইনিজ ল্যাঙ্গুয়েজে চলে আসে, তো আমাদেরকে এটা ট্রান্সলেট করে নিতে হবে। আমরা ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে একটা এক্সটেনশন নামাই নিব, গুগল ট্রান্সলেটর। তারপরে সব ওই পেজগুলো হচ্ছে আমাদেরকে ইংলিশে শো করবে। তো শুরুতে হচ্ছে আমরা এখানে দেখতেছি টোটাল আগে ছিল যে টিসিএসির 1500 কোশ্চেন, এখন হচ্ছে 1700 কোশ্চেন, কিছুটা আপডেট হয়েছে। এখান থেকে প্রত্যেকটা সেকশন ওয়াইজ আপনি চাইলে ডাউনলোড করে তারপর প্রত্যেকটা সেকশন ওয়াইজও প্র্যাকটিস করতে পারেন। এখান থেকে প্র্যাকটিসের একটা বেনিফিট হচ্ছে আপনি টাইম ধরে ঠিক মেইন এক্সামের সময় আপনি যেই ইন্টারফেসটা পাবেন ঠিক সেম ইন্টারফেসে আপনি এক্সাম দিতে পারবেন। যেমন এটা আমি নিজে একবার ট্রাই করছিলাম, তো দেখতেছি যে ফুললি ইন্টারফেসটা একদম মেইন এক্সামের মতো। আমি আরেকটা সেকশন যদি ঘুরে দেখাই তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন। সেকশন 2-তে আসেন, আমরা জিনিসটা স্টার্ট করতেছি। দেখেন, প্রথমে TC1 ব্ল্যাঙ্কের প্রশ্ন, দেন নেক্সট ঠিক আপনার মেইন এক্সামও এরকম ইন্টারফেস থাকবে। আর সেকেন্ড ব্ল্যাঙ্ক, থার্ড ব্ল্যাঙ্ক, তারপরে এভাবে ঠিক যতগুলো প্রশ্ন থাকে। নর্মালি প্রথম সেকশনে আপনার 7টা টিসির প্রশ্ন থাকবে আর 5টা আরসির প্রশ্ন থাকবে। তো এখনের ওয়েবসাইটটা হচ্ছে সেভাবেই সাজানো। শর্ট আর জিআরই ভার্সনে যে যতগুলো প্রশ্ন থাকে সেটাকে কেন্দ্র করেই হচ্ছে ওয়েবসাইটটা সাজানো। প্রত্যেকটা ম্যাথ বলেন অথবা কোয়ান্ট বলেন অথবা ভার্বাল বলেন সব কিছু হচ্ছে এখনের ভার্সনে সাজানো। অ্যান্ড এই এক্সামগুলো দেওয়ার পরে টাইম ধরে ধরে প্র্যাকটিস করার পরে আপনি নিচে হচ্ছে কমেন্ট সেকশনে ওই কোশ্চেনের ব্যাখ্যাটা পাবেন। আপনার কয়টা ভুল যাচ্ছে, কয়টা হচ্ছে, ওইটা তো পাচ্ছেনই, পাশাপাশি হচ্ছে আপনি কমেন্ট চেক করে ওইটার যে ব্যাখ্যাটা কেন এটা হয় না এটাও আপনি পেয়ে যাবেন। তো খুব সহজেই এখান থেকে আপনারা চাইলে প্র্যাকটিসটা করতে পারেন। এখান থেকে আবার TC1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্ক, এসি, এই সবগুলো আবার আলাদা আলাদা সেকশন করা আছে। আপনি চাইলে যে কোনোটাই দেখতে পারেন, যেমন এখানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, থার্ড ব্ল্যাঙ্ক, এসি, যে কোনোটা চেক করতে পারেন। এছাড়াও আপনি হচ্ছে কোয়ান্টেরগুলোর প্র্যাকটিস করতে পারেন, অথবা আরেকটা অপশন আছে, সেখানে আপনি গিয়ে রিসেন্ট যে প্রশ্নগুলো, যেমন মার্চ মাসের, জুন মাসের, মে মাসের, এই প্রশ্নগুলো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করে নিতে পারেন। এখান থেকে হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক আর 3 ব্ল্যাঙ্কের কতগুলো সেকশন আছে আলাদা করা, চাইলে এখান থেকে প্র্যাকটিস করে তারপরে রিসেন্ট যে প্রশ্নগুলো আসছে ওখান থেকে দেখে নিতে পারেন। চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে রিসেন্ট প্রশ্নগুলোতে ডাউনলোডের কোনো অপশন নেই। আপনি কেএমএফ এর লেখার পরে জাস্ট কোশ্চেন লিখে দেবেন, kmf.com/ দিয়ে কোশ্চেন লিখলে আপনার ওই অপশনগুলো চলে আসবে, যেখান থেকে আপনি ওই রিসেন্ট প্রশ্নগুলো পাবেন। আপনি শুধু শুধু টাকা খরচ করে না কিনে এখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। আপনার এখানে সব কিছু দেওয়াই আছে, তবে এখান থেকে রিসেন্ট প্রশ্নগুলো ডাউনলোডের কোনো অপশন নাই। আপনি চাইলে এখান থেকে এগুলো ইন্ডিভিজুয়ালি প্রশ্নগুলোকে পিক করে আলাদা একটা PDF বানিয়ে নিতে পারেন। এটা আপনারা একটু এক্সপ্লোর করে নিন। আমি ইন ডিটেলস সবগুলো আসলে দেখি নাই। নিচে কিছু প্রশ্ন ছিল জুন মাসের, মানে এই রিসেন্ট জুন মাসের, আর হচ্ছে মে মাসের প্রশ্ন ছিল, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখানে হাবিজাবি অনেক কিছু আছে, একটা একটা করে এক্সপ্লেন দেখে নেবেন। এটা জাস্ট নিজের মতো আপনি কোথা থেকে আসলে কতটুকু এক্সপ্লোর করতেছেন। আমরা জুন মাসের প্রশ্নটাতে চলে যাই। এখানে জুন মাসের প্রশ্ন খুবই কম, কারণ আমাদের দেখা গেছে যে এই কয়েকদিনের মধ্যে, আজকে 11 তারিখ, অল্প কিছু দিনের মধ্যে যতগুলো প্রশ্ন আর কি আসছে ওরা ওদের ওয়েবসাইটে ওগুলো ইনক্লুড করে দিছে। আর আমি যতটুকু শুনছি KMF এর ওয়েবসাইটে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে সেকশন ওয়াইজ করা ছিল, বাট এখন সামহাও মেবি নাই। তো আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, অ্যান্ড এগুলো সলভ করে যাওয়াটা সবচাইতে ওয়াইজ ডিসিশন হবে। আগের KMFগুলো তো করবেনই, ওই প্রশ্নগুলোও এখানে আছে, ওগুলো করার পাশাপাশি লেটেস্ট যে প্রশ্নগুলো এগুলো আপনার অবশ্যই সলভ করে যাওয়া উচিত। আপনার এই টেন্ডেন্সি যদি থাকে আপনি এখান থেকে কমন পাবেন, তাহলে আমি বলবো যে আপনি খুবই ভুল করতেছেন। এখানে আসলে কেউই কমন পাওয়ার উদ্দেশ্যে সলভ করতেছেন। আপনি যদি ওই আশায় যান, আপনি বেশ ভালো একটা ধরা খাইতে পারেন। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি ভালো অ্যামাউন্টের কমন পাবেন, অ্যান্ড ভাগ্য ভালো না থাকলে আপনি পাবেন না। বাট
এই আশা নিয়ে যাওয়াটা খুবই বোকামি যে আমি এখান থেকে কমন পাবো, অমুকে এতগুলো কমন পাইছে আমিও এখান থেকে পাবো। স্টিল এখন আমরা হচ্ছে জুন মাসের প্রশ্নগুলোতে আছে, এখান থেকে অ্যান্সারগুলো চেক করে অ্যানালিসিসগুলো চেক করে নিতে পারেন। তো আমাদের কোর্সে এই জিনিসটা হচ্ছে নতুন ইনক্লুড হবে যে রিসেন্ট যে প্রশ্নগুলো আছে আপডেট যেটা, মানে আমরা যেই 1200-র মতো ম্যাথ কেএমএফের সলভ করতাম সেগুলো তো করতামই, পাশাপাশি হচ্ছে রিসেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমরা ইনক্লুড করে দিব আমাদের ব্যাচে। আর ভার্বালের জন্য আসলে আমার মনে হয় না কেউ কেএমএফটা শেষ করে ফুললি, কিছুটা প্র্যাকটিস করে যায়। তো আমরা এখান থেকে যতগুলো পারি প্র্যাকটিস করে যাবো, বাকিগুলো আপনাদের মতো করে নিজেরা ওয়েবসাইট এক্সপ্লোর করে এক্সাম দিবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, সলভ করবেন। কারণ টোটাল 1700 কোশ্চেন ভার্বালে সলভ করাটা এটা কাইন্ড অফ ইম্পসিবল, আমার মনে হয় না কেউ এটা করে। হাইস্ট 500, 600, 700 এরকম মতো সলভ করে। আর তো এটাই হচ্ছে কথা যে আমাদের নতুন ব্যাচটাতে, নতুন ব্যাচ না আগের ব্যাচেও হচ্ছে এই জিনিসটা ইনক্লুড হবে। বাকিটা নিজের মতো প্র্যাকটিস করবেন। আর জিআরই এমন একটা বিষয় যে আমি আপনাকে গাইডলাইন দিয়ে আপনার টোটাল জিনিসগুলোকে সহজ করে দিতে পারি, হয়তো বা কেএমএফের ওয়েবসাইট একটা এক্সপ্লোর করতে গিয়েও আপনার অনেক পাজলিং সিচুয়েশন হবে, প্লাস কী বই পড়বেন, এক্স্যাক্টলি আপনাকে কতটুকু পড়তে হবে, আপনার সিলেবাস কতটুকু, এই জিনিসগুলো আমি আপনাকে ইনফরমেশন দিয়ে আর কীভাবে কতটুকু প্র্যাকটিস করবেন, কী প্র্যাকটিস করতেছেন সব কিছু দিয়ে আপনার জার্নিটা একটু সহজ করে দিতে পারি। বাট আলটিমেটলি আপনাকেই শিখতে হবে এখানে। আসলে আইএলটিএস আর জিআরইতে আসলে টোটালি নিজের উপর, আপনাকে নিজে যদি আপনি সময় না দেন, পরিশ্রম না দেন, তাহলে কখনোই আমি এসে আপনাকে স্কোর এনে দিতে পারবো না। এখান থেকে হচ্ছে আমরা আরসিগুলোও দেখতে পারি, আপনি প্রত্যেকটা সেকশনে এখানে সুন্দর করে সাজানো আছে। জাস্ট আমরা ভয় পাই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা কি ছাতার মাথা লেখা আছে, এগুলোর জন্য হচ্ছে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এগুলো জাস্ট একটু ট্রান্সলেট করে নেবেন, তাহলেই হবে। আর এটা আরেকটা সমস্যা হচ্ছে বারবার এটাকে ট্রান্সলেট করতে হয়, বারবার জিনিসটা চাইনিজে চলে যায়, আবার এটাকে ব্রাউজার থেকে ক্লিক করে গুগল ট্রান্সলেটরে ক্লিক করে বারবার করতে হয়। এখানে টিসি রিডিংয়ের, তারপরে ম্যাথের আর রাইটিং সবগুলোই দেওয়া আছে। ম্যাথের রিসেন্ট এই যে 170 কোশ্চেন, এটা অনেকেই দেখলাম সলভ করতেছে। তো এটা আপনার যদি রিসেন্ট এক্সাম হয়ে থাকে জুলাই বা অগাস্টে, আপনার অবশ্যই সলভ করে যাওয়া উচিত। এখানে খুব সম্ভবত ডিফিকাল্টি লেভেল অনুযায়ী সাজানো পিডিএফটা, যে মিডিয়াম সেকশন, হার্ড সেকশন, রিসার্চ সেকশন এভাবে করে সাজানো। তো এখানে অনেকগুলো দেখলাম যে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনের আলাদা প্র্যাকটিস আছে, ডাটা ইন্টারপ্রিটেশনের আলাদা প্র্যাকটিস আছে, মানে একসাথে কেএমএফের সবগুলো ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন, অথবা একসাথে কেএমএফের সবগুলো কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনের প্রশ্ন সব একসাথে। তো আপনি আপনার ল্যাকিংসটা আসলে কোথায় আছে, আপনার যদি মনে হয় ডাটা ইন্টারপ্রিটেশন আরেকটু প্র্যাকটিস করবেন বা সবগুলো একসাথে একটা রিভাইজ দিয়ে দিবেন, তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করেও পড়তে পারেন, প্র্যাকটিস করতে পারেন, অথবা আমি প্রেফার করব আপনি ওয়েবসাইট থেকেও পড়তে পারেন, ওইখানে নিচে এক্সপ্লেনেশনটা দেওয়া থাকে। তবে অনেক সময় হচ্ছে নিচের এক্সপ্লেনেশনটা দেখেও আমরা সলভ করতে পারি না, সেক্ষেত্রে আপনি বিভিন্ন গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ওখানেও হচ্ছে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করতে পারেন। ওইখানে বেশ অনেকেই অ্যাক্টিভ, আমি হয়তো বা টাইম পাবো না, বাট অনেকেই দেখলাম অ্যাক্টিভ। তো আপনি প্রবলেম লিস্ট দিয়ে দিলে কেউ না কেউ এটার সলিউশন দিয়ে দিবে। এগুলো একটু নিজের মতো করে এক্সপ্লোর করে দেখতে পারেন যে কোনটাতে কতগুলো সেকশন আছে। যেমন যেহেতু শর্ট জিআরইতে 12টা করে প্রশ্ন, আপনার প্রশ্নগুলোও এখন আসলে 12টা করে সাজানো, অ্যান্ড খুব সুন্দর করে জিনিসগুলো অর্গানাইজ করা। আপনি এখানে টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে পারবেন, আপনার একটা এক্সাম ফিল এখন থেকেই চলে আসবে। অথবা আপনি যদি পিডিএফ প্রেফার করেন ডাউনলোড করেও পড়তে পারেন, টোটালি আপনার ইচ্ছা। তো এই ছিল হচ্ছে টোটাল প্রশ্ন বা কেএমএফ ওয়েবসাইট নিয়ে A to Z।
আপনি এখান থেকে নিজেরা এক্সপ্লোর করে দেখতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে পার্সোনালি অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আর ঈদের পরে আমাদের যে ব্যাচটা শুরু হবে এটার জন্য কিন্তু এখনই এনরোল করা হচ্ছে, তো আপনি এনরোলমেন্ট নেওয়া হচ্ছে, আপনি চাইলে এখনই এই এনরোলটা কমপ্লিট করতে পারেন। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 20 তারিখ থেকে। আপনার ভার্বাল, কোয়ান্ট অ্যান্ড রাইটিং সব। আর রিসোর্স রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে যে আপনি বুঝতে পারতেছেন না প্রিপারেশন গাইডলাইন বা এনিথিং, আপনি এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ওইখানে একটা ফ্রি সেশন ছিল, আপনাকে ঠিক কতটুকু পড়তে হবে, কি আসলে আপনার পড়া দরকার, কোনগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, অ্যান্ড প্রশ্নের শর্টার জিআরডি যে টাইপগুলো হয় কোনটায় কত মার্ক, সবগুলো রিসোর্স ইনফরমেশন সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে। ওইখানে কোনো কিছু বাদ নাই। ওইটার সাথে মানে পেইড ব্যাচে হইলেও যে যতটুকু বুঝাইতাম সবাইকে ওই জিনিসটাই বুঝায় দেওয়া আছে। তো ওখান থেকে হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড কোনো রিসোর্স যদি লাগে আমাকে নক দিতে পারেন, আমি পিডিএফগুলো ড্রাইভ লিঙ্কগুলো আপনাকে দিয়ে দেবো। এছাড়াও আপনি ওয়েবসাইটে সব পেয়ে যাবেন আশা করি।